আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমরা মুসলমান এমন ভাবে পিছিয়ে রয়েছি, দেখেন দিন। আজকে আমাদের রাজ্যে আমাদের বিজেপি সরকার আসার পরে এখন কি হচ্ছে বলেন দিনই, যে আল্লাহর ঘর মসজিদে যে আমরা 5 ওয়াক্তে আজান দিতাম, সেই আজানের উপরে এখন বিক্ষোভ উঠছে, ক্ষোভ উঠছে। বলছে মসজিদের মাইকের আওয়াজ কমাতে হবে। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মুসলমান আমরা মানে প্রলোভনে পড়ে আমরা গুজবে কান দিয়ে আমরা কি করছি, মসজিদ থেকে মাইক খুলে নিচ্ছি, মসজিদে মিনার থেকে মাইক খুলে নিচ্ছি। হায়রে মুসলমান, আমাদেরকে মাইক খোলার কথা বলিনি। আপনারা কেউ মাইক মসজিদ থেকে খুলবেন না, আপনারা মসজিদ থেকে কেউ মাইক খুলবেন না। আপনাদেরকে বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে সাউন্ডটাকে মিডিয়াম রাখার জন্য। তো আমরা তো অবশ্যই পারি যে আজকে আমাদের দেশে বাঁচতে গেলে আমাদের সরকারের নিয়মও মানার দরকার আছে। আমাদের নিয়ম মানতে হবে। কেননা আজকে যদি আমরা সেই মসজিদের আজানে যদি, আর শুধু মসজিদ বলে নয়, আজকে মসজিদেরও সাউন্ড কমাতে বলেছে, একটা মন্দিরেরও সাউন্ড কমাতে বলেছে, কিন্তু মসজিদের কিন্তু মাইক খুলতে বলিনি। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কি করছি, আমরা মসজিদের মাইক খুলে আমরা নিচে নামিয়ে দিচ্ছি আমরা। তাহলে মুসলমান চিন্তা করে, আর যদিও বারে কথা বলে থাকে, তাহলে কিসের লেগে বলছে? আজকে আমাদের মুসলমানদের ইমানের কমজোরি হয়ে গেছে, সেই জন্যই বলছে। আজকে যদি আমরা প্রত্যেকটা মুসলমান 5 ওয়াক্তে নামাজ পড়তাম, আল্লাহর কাছে আল্লাহকে দুটো হাত তুলে দোয়া চাইতাম, যদি আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ তুমি আমাদের ইমানকে তাজা রেখো, ইমানকে সঠিক রেখো, আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করতো। আজকে তো আমরা ঠিক মতো নামাজ পড়ি না, আল্লাহকে ডাকতেও জানি না, আল্লাহ কি করে আমাদের ডাকে সাড়া দেবে? তাহলে চিন্তা করেন তিনি মুসলমান, আজকে আমাদের মুসলমানের ইমানটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আজকে আমাদের রাস্তাঘাটে হয়তো কোনো জায়গায় দেখা যাচ্ছে কি শুক্রবারে জুম্মার দিন মসজিদে জায়গা হয় না, সেই ক্ষেত্রে রাস্তাতে নামাজ পড়া হচ্ছে। এতদিন পর্যন্ত পশ্চিম বাংলার বুকে এই রাস্তাতে নামাজ পড়ার জন্য কেউ কোনোদিন কিছু বলতে পারেনি, কিন্তু এইবার কি হচ্ছে, রাস্তাতে নামাজ পড়ছে বলে নামাজ আপনার মারধর করে তাদেরকে উঠিয়ে দেওয়া হচ্ছে। এইসবগুলো কিন্তু হচ্ছে আমাদের ইমানের কমজোরি হয়ে গেছে বলে। আজকে কোনো রাজনীতির দোষ দেব না, আজকে কোনো আমি অন্য কোনো ধর্মলোকের দোষ দেব না, এটা দোষ দেব আমাদের মুসলমানদের। কেন আমাদের ইমানটাকে এমন ভাবে আমরা বিসর্জন দিয়ে দিচ্ছি যে আমাদের ডাকে আল্লাহ সাড়া দিচ্ছে না। আজকে যদি আমরা 5 ওয়াক্তে নামাজ আল্লাহকে ডাকি 5 বার, আল্লাহ অবশ্যই সাড়া দেবে। আজকে আমরা কেমন মুসলমান যে আজকে আমাদের যে সেই রাস্তায় আমরা নামাজ পড়ছি, আমাদেরকে মারতে মারতে আমাদেরকে সেই জায়গা থেকে তাড়িয়ে দিচ্ছে। হায়রে মুসলমান, চিন্তা করবেন। আর আমার সমস্ত আমার যে হিন্দু ভাইরা, যে আমার হিন্দু ভাই বোনেরা রয়েছে, ওনাদেরকেও আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এতটুকুই সকলের জন্য দোয়া কামনা করি। আল্লাহ সকলকে সঠিক পথ দেখাবার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।